ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له শ্রদ্ধেয় সম্মানীয় আজকে পবিত্র জামে মসজিদের মুসল্লি কিরাম সর্বপ্রথমে ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ছোট্ট বাক্য দ্বারা প্রশংসা করি সকলে বলেন আলহামদুলিল্লাহ তারপরে আমাদের ধর্মের গুরু আকাই নামদার তাজদার মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র দুরূদ ও সালাম নাযিল হোক তথা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং একটা হাদিস পরিবেশন করেছি সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية এই হাদিসটার বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আল্লাহ রাসূল বলেছেন ইনকাতা ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু যখন কোনো মানুষ মারা যায় তখন তার আমলনামা বন্ধ হয়ে যায়। তার মানে আমরা যে জীবিত আছি
যতদিন আমরা জীবিত থাকব ততদিন পর্যন্ত আমাদের কিন্তু আমলগুলো লিপিবদ্ধ করা হয়। আমল দুই প্রকারের, একটা হচ্ছে সৎ আমল আর একটা হচ্ছে কুসৎ আমল, ওয়াসৎ আমল। সৎ আমল ডান ঘাড়ের যে ফেরেশতা আছে উনি লিপিবদ্ধ করেন, আর অসৎ আমল যেগুলো সঠিক নয় সেই আমলগুলো লিপিবদ্ধ করে বাম ঘাড়ের যে ফেরেশতা আছে উনি করেন। এই যে আমলগুলো লিপিবদ্ধ হতে থাকে কতদিন পর্যন্ত হয়? যতদিন পর্যন্ত আমি আপনি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এগুলো লেখা হয়। যখন আমরা মরে যাব তখন কিন্তু রেজিস্টারটা বন্ধ হয়ে যায়। এই রেজিস্টারটা আবার পুনরায় কিয়ামতের দিন হাসরের মাঠে ব্যক্তিকে দেওয়া হয়। যদি আমি নেককার হই, আমি যদি জান্নাতি হই, তাহলে সেই রেজিস্টারটা, সেই আমলনামাটা, সেটা হচ্ছে এখন আমরা বলি রেজিস্টার, এটাকে আমরা কিয়ামতের দিন আমলনামা বলবো। যদি আমি জান্নাতি হই তাহলে সেটা আমার আসমানের 7 আসমানের উপরে যাবে, আর যদি আমি জাহান্নামী হই তাহলে সেই রেজিস্টারটা, সেই আমলনামাটা 7 জমিনের নিচে চলে যাবে। কারণ জান্নাত 7 আসমানের উপরে রয়েছে আর জাহান্নাম 7 জমিনের নিচে রয়েছে। এটাই হাসরের মাঠে আমলনামা হিসাবে মানুষকে দেওয়া হবে। আমলনামাটা বন্ধ হয়ে যাবে, কিন্তু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তিনটে কিন্তু এমন জিনিস আছে, সেই জিনিসগুলো যদি আমরা করে যাই কিন্তু আমার আমলটা মরে গেলেও কিন্তু লিপিবদ্ধ করা থাকে বা হয়, নেকি কবরে পৌঁছতে থাকে। মরে যাওয়ার পরে কিন্তু কবরে নেকি পৌঁছে না, কিন্তু তিনটা জিনিস যদি আমরা করে যেতে পারি তাহলে নেকিগুলো কবরে পৌঁছায়। তার মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে সাদাকাতুন জারিয়া, মানে সাদকায়ে জারিয়া, আল্লাহর রাস্তায় টাকা পয়সা ধন দৌলত উৎসর্গ করা, এটিকে বলি আমরা সাদকা, দান করা। এই কাজটা যদি আমরা করে যেতে পারি তাহলে আমার কি হবে? কবরে নেকি পৌঁছাতে থাকবে। এর অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, সাদকায়ে জারিয়ার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরিগুলো বলি আমি আপনাদের সামনে, যে কি ধরনের সাদকাগুলো করলে আমাদের কবরে নেকি পৌঁছাতে থাকবে। তার মধ্যে একটা আমি বলি, as-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউ নারা। সাদকা যদি কেউ করে, দান খায়রাত যদি কেউ করে, তাহলে তার গুনাহগুলোকে, আল্লাহর নবী বলছেন যে তার গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দেন, মুছে দেন। যেমন কামা ইউতফিউল মাউ নারা, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, তাহলে পানি আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তেমনই যদি আমরা সাদকা করি তাহলে আমার পাপগুলোকে, গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। আর আল্লাহ রাসূল বলছেন, as-সাদাকাতু তাজিদু ফিল উমারি ওয়া তাজিদু ফিল মাল। এটা একটা পয়েন্ট। যদি আমরা দান করি এতে কি হবে? বয়সে বৃদ্ধি হবে, আয়ুটা বেড়ে যাবে। আয়ুটা বেড়ে যাবে মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করার 50 বছর আগে আমি কতদিন বেঁচে থাকবো, কোথায় কি খাবো, কোথায় কি করব, 5টা জিনিস কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। যেই কথা 5টা কেউ বলতে পারবে না, শুধু একমাত্র আল্লাহ ছাড়া। কিন্তু তার মধ্যে হচ্ছে একটা বয়স, বয়স যেটা লিপিবদ্ধ করা হয়েছে সেটাই থাকবে। বয়সের কিন্তু আমি যদি তখন লেখা থাকে আমার 50 বছর বয়স, কিন্তু আমি দান খায়রাত করার ফলে আমি যে 60 বছর বাঁচবো এটা নয়। এর ব্যাখ্যা হলো যে দান খায়রাত করলে বয়সে বৃদ্ধি হবে, মানে আমি 50 বছর বেঁচে থেকে আমি যা কিছু আমল করব তার চাইতে, মানে 60 বছর যদি আমি বেঁচে থেকে যা আমল করি তার আমল 50 বছর আমি করে ফেলবো। তার মানে 10 বছরের আমল 50 বছরে করে ফেলবেন। এটা কি হচ্ছে? বলা হচ্ছে যে বয়সের বৃদ্ধি, আমলগুলো বেশি বেশি করে করবে। আরেকটা হচ্ছে তাজিদু ফিল মাল, দান খায়রাত যদি করা যায় তাহলে মালে বৃদ্ধি হবে, তার মানে টাকা পয়সা বাড়বে, টাকা পয়সা বাড়বে, ধন দৌলত বাড়বে, জমি জায়গার ফসল পানি ঠিকঠাক হবে।
বালা মুসিবত আসবে না। তার মানে মালে যে হয়তো 10 মণ হতো 1 বিঘাতে, সেখানে দেখা যাবে যে 15 মণ বিঘা ধান ফলবে। এটা হচ্ছে কি মালের বৃদ্ধি। এটা কি করলে? সাদকা করলে। আরেকটা আল্লাহ রাসূল বলছেন সাদাকাতু তারুদ্দুল বালা, যদি দান খায়রাত করি তাহলে বালা মুসিবত দূর হয়। এটা আল্লাহ রাসূল বলছেন যে বালা মুসিবত দূর হয়। বালা মুসিবত অনেক রকম রয়েছে আমাদের মধ্যে। এখন আমি ভুট্টা লাগিয়েছি, ধান লাগিয়েছি, সরষা বুনেছি, এমন একটা সময় ধান পাকার সময় এমন একটা বালা মুসিবত অসুখ ব্যাধি চলে আসলো, যাতে ধানের শীষগুলো ফুটছে আর অটোমেটিক পেকে যাচ্ছে, ফলনটা কমে যাচ্ছে। কিন্তু যদি আমি ব্যাধি আর থাকবে না। শুধু ধানের নয়, অনেক রকম ব্যাধি হতে পারে, সেই জিনিসগুলো কি হয়ে যাবে? দূর হয়ে যাবে সাদকা করলে। শুধু তাই নয়, আল্লাহ আল্লাহর মাটি হয়ে যাবে। আর সাদাকাতু তুতফিউ গাযাবার রাব্বি ওয়া হাররাল কুবুর। আল্লাহর নবী বলছেন যদি কেউ সাদকা করে তাহলে আল্লাহর রাগকে মাটি করে দেবে। দান খায়রাত করলে আল্লাহর যে ক্রোধ, সেই ক্রোধটা কি হয়ে যায়? মাটি হয়ে যায়, নিচে মানে মিটে যায়। সেটা মাফ করে দেন, আল্লাহ রাগান্বিত হয়ে থাকেন না। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলছেন হাররাল কুবুর, কবরের আযাব থেকে, মানে কবরের আযাব থেকে সে রক্ষা পায়, নাজাত পায়। কবরের আযাব খুব ভয়াবহ, দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে, এই হাড়ের এই হাড় পর্যন্ত পৌঁছে যাবে, এই হাড়টা এই হাড় পর্যন্ত পৌঁছে যাবে, কবরটা সংকীর্ণ হয়ে যাবে এবং জাহান্নাম থেকে তাপ আসবে। এগুলো হচ্ছে কবরের আযাব। এই আযাবগুলো থেকে কি হয়ে যাবে? যে সাদকা করবে সে নাজাত পাবে, দান খায়রাত করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলছেন as-sadaqatu tamna'u garqa was-sarqa wal-harqa wa tamna'u maitata as-su'i। মানে আল্লাহ রাসূল বলছেন যদি কেউ সাদকা করে, সাদকা করলে পুড়ে যাওয়া থেকে বেঁচে যায়। পুড়ে যাওয়া মানে আমার হয়তো লেখা আসলো যে আমি অমুক তারিখে অমুক জায়গাতে গ্যাস সিলিন্ডারে আমি হয়তো পুড়ে মরবো বা আমি পুড়ে যাব, কিন্তু আমি দান খায়রাত করি। এই দান খায়রাত করার কারণে আমি অগ্নি থেকে পুড়ে যাওয়া থেকে বেঁচে যাব। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলছেন আল গারকা, গারকা শব্দের অর্থ হলো ডুবে যাওয়া, আমি ডুবে যাওয়া থেকে বেঁচে যাব। ও সারকা, চুরি করা থেকে বেঁচে যাব। চুরি, আজকে আমি ব্যবসা করি, আমার দোকান জয়হাটে আছে, কাপড়ের দোকান হোক আর কিছুর দোকান হোক, এই দোকানে আমার মালপত্র অনেক রয়েছে, চোর চুরি করতে এসছে, কিন্তু আমি যে দান খায়রাত করি ফলে ও আর শাটারের তালাটা ভাঙতে পারবে না, ও চুরি করতে পারবে না। তার মানে দান খায়রাত করলে চুরি করা থেকে হেফাজত থাকবে দোকান। আরেকটা আল্লাহ রাসূল বলছেন তামনাউ মাইতা সুই, মানে নিকৃষ্ট মানের মৃত্যু থেকে সাদকা বাঁচাবে। নিকৃষ্ট মানের মৃত্যু মানে একটা হয় কি, বুঝাবার জন্য বলছি যে আমরা হয়তো চলতে ফিরতে এমন সময় হতে এমন পজিশনে পৌঁছে গেছি, হঠাৎ করে হয়তো আমি পড়ে গেলাম, প্রেশার বেড়ে গেল, হাই প্রেশার হওয়ার কারণে আমি হয়তো মাটিতে পড়ে গেলাম, পড়ে যাওয়াতে আমার প্যারালাইসিস হয়ে গেল, কিংবা আমার জব বন্ধ হয়ে গেল, আমি আর কথা বলতে পারছি না। আমি এইভাবে বিছানায় শয্যাশায়ী হয়ে 1 মাস ধরে, দীর্ঘদিন ধরে আমি পড়ে রইলাম, কারোর সাথে আমি কথা বলার সুযোগ পেলে না। আমি কারোর কাছে যে ক্ষমা চেয়ে নেব, এরকম সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিলেন না যে আমি কারোর কাছে ক্ষমা করে নেব, ক্ষমা চেয়ে নেব। আমার যে কারোর কাছে যে আমি ঋণী হয়ে আছি, আমি ঋণটা পরিশোধ করব, এইরকম যে বলার, আত্মীয় স্বজনকে, ছেলে মেয়েকে কারোর কাছ থেকে মাপসাপ নেওয়ার এই যে সুযোগটা পেল না, সে 1 মাস ধরে হোক কিংবা দীর্ঘদিন ধরে হোক বিছানায় শয্যাশায়ী থাকার কারণে তার মৃত্যু হয়ে গেল। তাহলে এটা এক ধরনের নিকৃষ্ট মানের মৃত্যু, যেটা জঘন্যতম মৃত্যু। এই মৃত্যু থেকে আল্লাহ পাক নবী বলছেন যদি দান খায়রাত করলে এই ধরনের মৃত্যু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচাবে, নাজাত দিবেন। ঈদের ময়দানে খুতবা দিতে গিয়ে হাদিসটা বলেছিলেন জি ইয়া মাশাআর নিসাই তাসাদদাকনা বিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ ফাকালা তুকফিরনা লানা ওয়া তাখফুনুল আশিরা। আল্লাহ রাসূল ঈদের ময়দানে
নামাজ পড়ার পরে খুতবা দিয়ে পুরুষদের সম্মুখীন করে বলেছিলেন প্রথমে, তারপর মহিলাদেরকে ওয়াজ নসিহত করেছিলেন। তার মানে আল্লাহ রাসূল এই হাদিসটাতে বলতে চেয়েছেন যে আল্লাহ রাসূল তখন তো মাইক ছিল না, যে এখানে মাইকে বললাম আর দূরে শুনতে পাচ্ছি, সেরকম সিস্টেম ছিল না। আল্লাহ রাসূল আগে পুরুষদের সাহাবাদের ওয়াজ নসিহত করতেন, তারপর অনুভব করেছিলেন যে হয়তো মহিলারা পিছনে আছে, ওরা হয়তো শুনতে পায়নি, ফলে আবার আল্লাহ রাসূল মহিলাদের ওয়াজ নসিহত করেছিলেন। এই হাদিস থেকে বোঝা যায় যে ঈদগাহর ময়দানে পুরুষ এবং মহিলা উভয় শ্রেণী ঈদের ময়দানে ঈদের নামাজ আদায় করতেন আল্লাহ রাসূলের জামানাতে। তো আল্লাহ রাসূল মহিলাদের গিয়ে ওয়াজ নসিহত করতে গিয়ে হাদিসটা বলেছিলেন, ইয়া মাশারান নিসাই, হে মহিলার দল, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো। কারণ আমি দেখেছি যে আমি জাহান্নামের মধ্যে মহিলাদেরকে বেশি বেশি করে দেখেছি। যেমন এই কথাটা বলা, মহিলারা বলছে ফাকুলনা বিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমরা কি পাপ করেছি যে আমরা জাহান্নামের মধ্যে বেশি, নারীরা বেশি জাহান্নামের মধ্যে পুরুষের তুলনায়, আমরা কি পাপ করেছি? আল্লাহ রাসূল পাপের কথাটা বলতে গিয়ে বলেছেন যে তোমরা দুটি জিনিস সাধারণত পাপ করে থাকো আর বেশি বেশি করে তোমরা করে থাকো। তার মধ্যে এক নম্বর হচ্ছে কি তুকফিরনা লান, তার মানে তোমরা অল্প কথাই এক অপরের প্রতি অভিশাপ করে ফেলো। অভিশাপ মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা। যেমন কি ধরনের কথা বলবো, আমার পাড়া প্রতিবেশী কেউ হয়তো বেড়ে যাচ্ছে, তার উন্নতি হচ্ছে, তার জন্য আমি কি করছি, বদদুয়া করছি, বেড়ে যাচ্ছে, আল্লাহ যেন তাকে ডাউন করে দেয়, আল্লাহ যেন তাকে অভিশাপ করে, আল্লাহ যেন তাকে অ্যাক্সিডেন্ট করে, সে যেন তার নিজের সফলতা না পৌঁছাতে পারে, সে সাকসেস না হয়, আনসাকসেস হয়, এই ধরনের কিন্তু মন্তব্য করে থাকে। এটাই হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা, মানে অভিশাপ করা। এই অভিশাপটা আমার আপনার কারোর জন্য করা বৈধ নয়। এই অভিশাপ শুধু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন করতে পারেন। তাফসীরে এসেছে, আমি যদি কারোর প্রতি অভিশাপ করি, এই অভিশাপ এই ধরনের কথা যদি আমি বলে দিই, তাহলে আসমানে ঝুলন্ত, সাত আসমানের উপরে ঝুলন্ত অবস্থায় থাকে যার উপর আমি অভিশাপ করব, সে যদি সত্যিকারের অভিশাপের যদি অভিযোগ মানে অভিশাপ নেওয়ার যদি উপযুক্ত হয়, তাহলে তার উপর অভিশাপটা বর্ষণ হবে, নচেত পুনরায় আসমান থেকে যে অভিশাপ করেছে তার উপর বর্ষণ। আর এই অভিশাপ মানে কি আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা, যেটা কারোর জন্য বৈধ নয়। এই জিনিসটা সাধারণত মহিলারা করে ফেলে, বেশিরভাগ করে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূল মহিলাদের বলেছিলেন তুকসিরনা লান ওয়া তাকফুরনা আশিরা, এরা কি করে, স্বামীর অকৃতজ্ঞতা, স্বামীর নাফরমানি করে, স্বামীর কথা অনুযায়ী চলে না, এটা কিন্তু তারা করে ফেলে। এখন কোন স্বামী কে যদি কোনো স্ত্রী একটা কথা বলে যে আজকে জয়হাট যাচ্ছ, তুমি আমার জন্য আজকে জিলাপি নিয়ে আসিও, পেঁয়াজি নিয়ে আসিও, হয়তো দুটো কথা বলেছে, স্বামী প্রতিদিন নিয়ে যায়, কিন্তু সেই দিন হয়তো বন্ধু বান্ধবের চক্রান্ত করে বা হয়তো সময় নেই, ফলে কিন্তু সেই দিন জিলাপি কিংবা পেঁয়াজি নিতে পারে, অন্য কিছু নিয়ে গেছে কিংবা হয়তো ভুলে গেছে। স্ত্রীকে বলে নিয়ে এসছে, বলছেন না আমি তোমার কাছ থেকে কোনো জিনিস আমি পেলাম না, আমি যখন কোনো কথা বলি কোনো কথা শোনো না, আমার তুমি কথাই শোনো না। স্বামী বলছে যারে আমি তো তোমার সব কথাই শুনি, আজ হয়তো নিতে পারি না, কাজ বিশেষে হয়তো আমি ভুলে গেছি কিংবা কোনো কাজে ফেঁসে গেছি, কোনো ব্যস্ততায় থাকার কারণে হয়তো নিতে পারিনি, আরে থাক কালকে নেব। কিন্তু না, এই জন্যই কিন্তু এই সামান্য কথা নিয়ে স্ত্রীরা স্বামীর সাথে কথা কাটাকাটি করে। এটা হচ্ছে অকৃতজ্ঞতা, এটা হচ্ছে স্বামীর নাফরমানি। আর এই নাফরমানি করার জন্য মহিলারা বেশিরভাগ জাহান্নামে উকি মেরে, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসার আহলিন নার আহলিল ফুকারা, আল্লাহ রাসূল বলেন আমি জান্নাতের মধ্যে উকি মেরে যখন দেখলাম, তো দেখছি অধিকাংশ ফকির, গরিব, দুস্থ পরিবারের মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করে আছে। আর আবার যখন আমি জাহান্নামের মধ্যে দেখলাম, ইত্তালাতু ফিন নার, আমি যখন জাহান্নামের মধ্যে উকি মেরে দেখলাম, টুকি মেরে দেখলাম, তো দেখছি ফারাইতু আকসার আহলিন নার নিসাই, অধিকাংশ নারীরা জাহান্নামের মধ্যে পড়ে আছে।
তাহলে গরিবেরা জান্নাতে যাবে কার তুলনায়? ধনীর তুলনায়। তাফসীরে এসেছে যে গরিবেরা ধনীর 500 বছর 500 বছর আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে আমরা সাধারণত একটু গরিব হলে কিন্তু আক্ষেপ করি, ইস আল্লাহ আমাকে ধন দৌলত দিয়েছে, আমার নেই, আমার মনটা চাইছে হয়তো এটা করবো ওটা করবো, কিন্তু করতে পারছি না। সময়ের জন্য আক্ষেপ হয়, আফসোস হয় যে আমি এটা আমার মনের মধ্যে যেটা আশা ছিল সেটা আমি করতে পারছি না। কিন্তু আজকে বর্তমান যুগে এরকম হয়। কিন্তু এটা আমি বলি ওই সব লোকদেরকে যে আপনাদের ভবিষ্যৎ ভালো। অনেক গরিব পরিবার আছে, যখন তার কাছে মাদ্রাসার কালেকশন করতে যাই, ধনীরা তো দেয়, গরিবেরা হয়তো মনে ভাবে আর যদি আমার পকেটে 500 টাকা থাকতো তাহলে হয়তো আমি দিয়ে দিতাম, কিন্তু তার পকেটে 10 টাকাই দিয়েছে। ওই 10 টাকায় যদি ওর নিয়াতে সৎ নিয়ত করে যদি দিয়ে থাকে, কেউ যদি 5,000 টাকা দান করে থাকে আর ও যদি 10 টাকা করে থাকে, তো ইনশাআল্লাহ ও 5,000 থেকে 10 টাকা দিয়ে সব বেশি পাবে। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এটা কারণ এই কাজগুলো যদি কেউ করে যেতে পারি তাহলে মৃত্যুর পরে আমার সব পৌঁছাতে থাকবে, সাদাকাতুন জারিয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে ইলমিন ইনতাফাউ বিহি। আর দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে কি এমন একটা ইলম, এমন একটা শিক্ষা জ্ঞান, এই শিক্ষা জ্ঞান যদি আমি করে যেতে পারি তাহলে আমি মরার পরও আমার কাছে নেকি পৌঁছাতে থাকবে। সেটা হচ্ছে কি সাধারণত আমরা বুঝাবার জন্য এই উদাহরণটা দিয়ে থাকি, মুহাদ্দিসিনে কেরামেরা এই উদাহরণটা দিয়েছেন হাদিসের মধ্যে। সেটা হচ্ছে কি যে আমি একটা বই লিখলাম, আমি একটা ওয়াজ নসিহতের বই লিখলাম, কিংবা আমি একটা দুয়ার বই লিখলাম। আমি দুয়ার বই লিখে আমি তো নিজে উপকৃত হলাম, আর আমার এই দুয়ার বইটা অপর কেউ পড়াশোনা করে নিজে উপকৃত হলো, দুয়াগুলো মুখস্থ করলো। এই যে দুয়া মুখস্থ করলো, আমি যে লিখেছি, আমি মরে গেলাম, যতদিন পর্যন্ত ওই বইটা দুনিয়াতে জীবিত থাকবে, যতজন মুখস্থ করেছে ওরা যদি বেঁচে থাকে, ওই দুয়া যতদিন পড়বে, আমি মরে যাওয়ার পরে কবরে আমার লিখে পৌঁছাতে হবে। মসজিদে যদি কেউ একটা টিউবওয়েল যদি করে দেয়, মসজিদে যদি একটা ফ্যান দেয়, মসজিদে যদি একটা মাইক্রোফোন দেয়, যতদিন পর্যন্ত থাকবে, কিংবা মসজিদ যদি কোনো ব্যক্তি যদি করে দেয়, তাহলে এই মসজিদটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মৃত্যু মরে যাওয়ার পরও তার কাছে নেকি পৌঁছাতে থাকবে। এটা একটা সাথে যায়। এবার ইলমের কথা বলা হয়েছে, কোন এমন ইলমের কথা বলা হয়েছে যে ইলম শিখে নিজে উপকৃত হব এবং অপরকে উপকৃত করব। এখানে শিক্ষার কথা বলা হয়েছে, যে শিক্ষাটা আল্লাহ নবী বলছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর নারীর জন্য এই আরবিক শিক্ষাটা, হাদিস কোরআনের শিক্ষাটা ফরজ। এখানে মুসলিম শব্দটা ব্যবহার করা হয়েছে, তার মানে শুধু মুসলমান পুরুষের জন্য নয়, মুসলমান পুরুষ এবং মহিলা, ছেলে কিংবা মেয়ে, উভয় লিঙ্গের জন্য এই আরবিক শিক্ষাটা, ধর্মীয় শিক্ষাটা ফরজ, অপরিহার্য। আর মুসলমানের জন্য, অমুসলিমের জন্য নয়, গায়ের মুসলিমের জন্য আরবিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা ফরজ নয়। তবে কার জন্য? মুসলমানের জন্য। এখানে ফারিজা শব্দ বলা হয়েছে। ফারিজা ফরজ, অপরিহার্য দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি আল ফারদু আহাদুহুমা আল ফারদুল আইন, মানে একটা ফরজ হচ্ছে কি অপরিহার্য, সেটা হচ্ছে বলছে ফারজে আইনটা কোনটা আর ফারজে কিফায়া কোনটা। ফারজে আইন হচ্ছে কি 5 ওয়াক্ত নামাজ পড়াটা, এটা হচ্ছে ফারজে আইন, এটা পড়তেই হবে, যদি না পড়ি তাহলে আমার গুনাহ হবে। আর ফারজে কিফায়া এটা হচ্ছে জানাজার নামাজ। জানাজার নামাজ গ্রামবাসীদের, একটা গ্রামে কারোর মৃত্যু হয়েছে, ওর জানাজায় সবাই যদি অংশগ্রহণ করেন তাহলে 2 কেরাত নেকি পাবে। জানাজা পড়লে 1 কেরাত, আর মাটি যদি দেওয়া হয় দাফন করা পর্যন্ত যদি কেউ থাকে তাহলে আর 1 কেরাত, তাহলে 2 কেরাত নেকি পাওয়া যায়। 1 কেরাত এটা হচ্ছে ফারজে কিফায়া। এবার কিন্তু দেখা গেল সবাই যদি পড়ে তাহলে নেকি পাবে, কিংবা একজন পড়লে নেকি পাবে। কিন্তু গ্রামে যদি একটা মৃত্যু হয়েছে আর কেউ জানাজা পড়লেন না, তাহলে এখানে যদি 5 জন জানাজা পড়ে নাই আর
95 জন যদি না পড়ে তাহলে তারা গুনাহগার হবে না। এটা হচ্ছে ফারজে কিফায়া। আর ফারজে আইনটা অপরিহার্য, যেমন 5 ওয়াক্ত নামাজ। ঠিক তেমনই আরবিক শিক্ষাটা, ধর্মীয় শিক্ষাটা, এটা হচ্ছে ফরজ। যে শিক্ষাটা শিখলে আমাদের ইহকাল এবং পরকাল উভয় কাল আমরা সাকসেস হব। ইহকালে কামিয়াব হব এবং পরকালে কামিয়াব হব। ইহকালে কামিয়াব বলতে আজকে যদি আমি ধর্মীয় শিক্ষা না শিখি তাহলে আমি যথারীতিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। নামাজ পড়বো, আমি রুকুতে গিয়ে কি করবো, আমি সাজদায় গিয়ে কি বলবো, আমি মানুষের সাথে সাক্ষাৎ করবো তো মুসাফা করলে আমি কি দোয়া পড়বো, আমি তো জানবো না। এটা হচ্ছে ধর্মীয় শিক্ষা। এই শিক্ষাটা সাধারণত ধর্মীয় শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীতে অনেক রয়েছে। আমরা সাধারণত সব থেকে মূল্যবান যেটা শিক্ষা, ধর্মীয় শিক্ষা যেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা, সেটা হচ্ছে মক্তব বলে জানি। গ্রামে যে মুলবি থাকে মক্তব, ছোট ছোট বাচ্চারা মেয়েরা আসে, সেই শিক্ষাটাকে আমরা মনে করি এটা হচ্ছে সব থেকে প্রাধান্য আর কি শিক্ষাটাকে। তারপর এই ধরনের শিক্ষা নেওয়ার জন্য মাদ্রাসায় যেতে হয়। আর মাদ্রাসাতে আজকে যদি মাদ্রাসা না থাকতো তাহলে হয়তো আমি আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারতাম না। আজকে যদি মাদ্রাসা না থাকতো তাহলে আলেমকে আপনারা পেতেন না, জানাজা পড়ার জন্য আলেম পেতেন না, নামাজ পড়ার জন্য আলেম পেতেন না, বিয়ে পড়ার জন্য আলেম পেতেন না। তার মানে মাদ্রাসাটা আছে বলে ইসলামটা টিকে আছে, মাদ্রাসা আছে বলে শরীয়তটা জীবিত আছে, মাদ্রাসা আছে বলে আজকে আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। না হলে মাদ্রাসা না থাকলে আমাদের ধর্মীয় জ্ঞান থাকতো না। আর ধর্মীয় যদি আমাদের মধ্যে জ্ঞান না থাকে তাহলে আমরা জীবন যাপন করতাম পশু পাখির নাই, ষাঁড়ের মতো আমরা জীবন যাপন করতাম। দেখেছি আমরা মুরগকে ও নিজের মা বোন চিনে না, ষাঁড়কে দেখেছি নিজের মা বোনকে চিনে না। ঠিক তেমনি আমরা যদি শরীয়তের শিক্ষা না জানতাম, মাদ্রাসাতে পড়ে যদি না জানতাম, তাহলে আমাদের জীবনযাপনটা ঠিক তেমনই হতো। তাহলে আমাদেরকে ভালো মন্দ পার্থক্য করেছে সেই মাদ্রাসার আলেমরা পার্থক্য করেছে, যেখান থেকে আমার মতো আলেম তৈরি হয়ে এসেছে। আজকে শিখেছি বলে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলছি। এই শিক্ষা প্রতিষ্ঠান আরো আছে, যেমন বলি আপনাকে আজকে বর্তমানে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে। এগুলো কিন্তু সাধারণত 4টা সেক্টর আছে, 4টা বিভাগে বিভক্ত রয়েছে। একটা হচ্ছে প্রাইমারি লেভেল, একটা 5 to 8 লেভেল, একটা 9 to লেভেল, একটা 11-12 লেভেল। কিন্তু লেভেল তো আছে, প্রত্যেক লেভেলে কিন্তু ধর্মীয় বই নেই। আবার দুটো বোর্ড রয়েছে, একটা হচ্ছে মাদ্রাসা বোর্ড, একটা হচ্ছে স্কুল বোর্ড। স্কুল বোর্ডে কিন্তু আরবিক নেই। তবে হ্যাঁ, কিছু কিছু স্কুল বোর্ডের স্কুলগুলোতে, যেগুলো হাই স্কুল বলে আমরা জানি, এই হাই স্কুলগুলোতে আছে। ক্লাস 6-এ থাকে কিংবা 7-এ থাকে আরবিকগুলো। আর মাদ্রাসা বোর্ডের যেগুলো থাকে সেগুলোতে কিন্তু আরবিক শিক্ষা হয়, কিন্তু সামথিং খুব বেশি হয় না। দুয়া দুরুসগুলো শেখানো হয়, নামাজ কিভাবে পড়তে হয় এরকম শেখানো হয়। মিশনগুলো তো তাই ঠিক, মিশনগুলো তো ওইরকমই শিক্ষা দেওয়া হয়, পুঙ্খানুপুঙ্খভাবে মিশনগুলোতে শিক্ষা দেওয়া হয় না। কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে যথারীতিভাবে শরীয়তের শিক্ষাটা এই মাদ্রাসাতে দেওয়া হয়। এই মাদ্রাসাতে যে শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষা। এই শিক্ষা শিখলে আমরা কি হব, ইহকাল পরকাল উভয় কালে আমরা কিন্তু সাকসেস হব। আরবিক শিক্ষা এমন একটা শিক্ষা, আরবিকে যদি আমি একটা হরফ পড়ি তাহলে আমার নেকি রয়েছে। আমি যদি ইংলিশে গাড়ি যদি আমি ডিকশনারি মুখস্থ করে নিই তাহলে আমার এক নেকিও আমি পাবো না। আমি যদি হেড বলি, পেন বলি, হ্যান্ড বলি, স্টিক বলি, যত যা বলি না কেন ইংলিশে, আমি কিঞ্চিত পরিমাণ নেকি পাবো না। কিন্তু যদি আমি আরবিতে যদি খালি আলিফ বলে দিই তাহলে আমি 10 নেকির অধিকারী হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছেন, মান কারা মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ কালাম পাকের মধ্যে হতে একটি যদি হরফ পড়ে নেই, সেই হরফ 1 নেকি পাবে, আর 1 নেকি 10 নেকি পৌঁছে যায়।
আল্লাহ রাসূল বলছেন ওয়ালাম আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। আল্লাহ রাসূল বলছেন আলিফ লাম মিম এটা হারফ নয়, হারফ হলো কি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তার মানে তিনটা লেটার আলিফ লাম মিম, এই তিনটা মিলে হতে একটা ওয়ার্ড, কিন্তু একটা ওয়ার্ড তৈরি হয়েছে তিনটা লেটার মিলে। তাহলে এক একটা লেটার যদি আমি পড়ি, আমি যদি এক একটা লেটার যদি আমি প্রনাউন্সিয়েশন করি, তাহলে আমি কত পাবো? 10 নেকি পেয়ে যাবো। আবার যদি আমি এটা 10 মাস রমজান মাস ছাড়া যদি পড়ি তাহলে 10 নেকি, রমজান মাসে যদি পড়ি তাহলে ইংলিশের ডিকশনারি মুখস্থ করি, আমার কিঞ্চিত পরিমাণ নেকি আসবে না। 3 নম্বর যেটা হচ্ছে কি